ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইটি টুকি-টাকি। সো গাইস, আজকে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে আউটলুক। আউটলুক কি এবং আউটলুক কিভাবে কনফিগার করতে হয় সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সো যারা জানি না তারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, যারা নতুন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন, আমি কিভাবে আউটলুক কনফিগার করি সেটা দেখবেন, তাহলে শিখতে পারবেন। সো প্রথমে আসি আউটলুকটাকে। আউটলুক হচ্ছে মাইক্রোসফটের একটা ফিচার, লুক লাইক মাইক্রোসফটের আদার্স যে ফিচারগুলো আছে, এমএস ওয়ার্ড, এক্সেল, এক্সেস, সেরকম আউটলুক হচ্ছে মাইক্রোসফটের একটা ফিচার। সো সেই আউটলুকটা আমরা কিভাবে কনফিগার করব, আমাদের পার্সোনাল ডোমেইন, মেইল এবং জিমেইল অ্যাকাউন্ট কিভাবে আমরা কনফিগার করব সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো গাইস, আর দেরি না করি, লেটস স্টার্ট। সো গাইস, আমরা এখন সেট আপ করবো হচ্ছে পার্সোনাল ডোমেইন অ্যাকাউন্ট, তারপরে জিমেইল অ্যাকাউন্ট সেট আপ করা দেখাবো। এর জন্য প্রথমে আউটলুক ওপেন করতে হবে। এটা হচ্ছে আউটলুক। তো আমার আগে থেকেই পার্সোনাল ডোমেইন অ্যাকাউন্ট সেট আপ করা ছিল, যার কারণে হচ্ছে এটা এভাবে ওপেন হচ্ছে। তো তারপরে আমি দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্টটা সেট আপ করতে হয়। তো আমরা প্রথমে যাব ফাইল থেকে অ্যাকাউন্ট সেটিং, দেন এটা আগে থেকে যেহেতু সেটআপ করা ছিল এটা আমি রিমুভ করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। দেন নিউ নিউ ম্যানুয়াল সেটআপ, নেক্সট পপ or imap, then next, then এখানে ইউজার নেম, দেন ইমেল অ্যাড্রেস, পার্সোনাল ডোমেইন ইমেল অ্যাড্রেস। আপনার যেটা সেটা দিবেন, আমার যেটা সেটা আমি দিচ্ছি। দেন পপ 3 তে করব ইনকামিং মেল সার্ভার, আমার যেটা সেটা দিচ্ছি, আপনি আপনারটা দিবেন। ইনকামিং মেল সার্ভার এন্ড আউটগোয়িং মেল সার্ভার সেম, সো আমি নিচে সেটা কপি করে দিলাম। দেন পাসওয়ার্ড দিচ্ছি, আপনার পাসওয়ার্ড দিবেন। দেন এখানে এসে মোর সেটিংস এ গিয়ে কিছু চেঞ্জ করতে হবে। আউটগোয়িং সার্ভার টিক চিহ্ন দিতে হবে। দেন অ্যাডভান্স ইনকামিং সার্ভার পপ 3 হচ্ছে 995, আউটগোয়িং সার্ভার হচ্ছে 465। দেন এখানে এসএসএল টা দিতে হবে। দেন ওকে। এখানে যদি আমি টেস্ট অ্যাকাউন্ট সেটিং দিই তাহলে কমপ্লিটলি আমার অ্যাকাউন্টটা সেটিং ঠিক আছে, এর জন্য কমপ্লিট দেখা আসছে। দেন নেক্সট করব। ফিনিশ, ক্লোজ। এই তো আমার অ্যাকাউন্ট চলে আসছে, সেটিংসটা ঠিক আছে। এটা হচ্ছে পার্সোনাল ডোমেইন মেইলটা আমি সেট আপ করলাম। এবার আমি দেখাবো যে জিমেইল অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করব। তো জিমেইল অ্যাকাউন্টটা সেট আপ করতে গেলে প্রথমে জিমেইলটা গুগলে লগ ইন থাকতে হবে। জিমেইল লগ ইন থাকতে হবে। সো আমার লগ ইন করা আছে এটা, আমার লগ ইন করা আছে। তাহলে এখানে একটা অ্যাড্রেসে যেতে হবে, সেটা হচ্ছে https অ্যাড্রেসটা আমি কমেন্ট বক্সে নিচে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অ্যাড্রেসটা নিতে পারবেন। মাই অ্যাকাউন্ট এই অ্যাড্রেসটা, এটা আমি কমেন্ট বক্সে নিচে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। এখানে গিয়ে অ্যালোলিভ সিকিউর অ্যাপসটা অফ করা আছে, তো এটা অন করে দিতে হবে প্রথমে।
এটা অন করার পর আমরা আউটলুকে যাব, গিয়ে ফাইল, দেন অ্যাকাউন্ট সেটিং, দেন নিউ, manual setup, next, pop for imap, next. এখানে নেম দেব ইউজার নেম, দেন ইমেল অ্যাড্রেস যেটা সেটা দিব, আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি। দেন এখানে পপ 3 না, এটা আইম্যাপে করব, যেহেতু জিমেইল। ইনকামিং মেইল সার্ভারটা হচ্ছে ডিফারেন্ট, সব জিমেইলের জন্য একটা মেইল সার্ভার, ইনকামিং মেইল সার্ভার, আউটগোয়িং মেইল সার্ভার সেম হবে। তো এখানে ইনকামিং মেইল সার্ভারটা হচ্ছে imap.gmail.com, দেন আউটগোয়িং মেইল সার্ভারটা হচ্ছে smtp.gmail.com, দেন আমার পাসওয়ার্ডটা দেব, ওকে। দেন মোর সেটিংস এ গিয়ে আউটগোয়িং সার্ভার এখানে টিক মার্ক দিয়ে দেব, অ্যাডভান্স এসে এখানে দিব হচ্ছে 993, এটা হচ্ছে আইম্যাপ ইনকামিং সার্ভার 993, দেন 25 এ হবে। এখানে এসে এসএসএল, দেন এখানে অটো, আপটা ওকে। তাহলে নেক্সট করলে একটু টাইম নেবে সেটিংস আপ হতে। এই তো কমপ্লিট হয়ে গেছে, দেন ফিনিশ, ক্লোজ। তাহলে আমার জিমেইল অ্যাকাউন্ট হচ্ছে এটা, এটা আমার সেটিং সেটআপ হয়ে গেছে, এই যে আমার মেলগুলো নামতেছে জিমেইল থেকে। আর আমার পার্সোনাল ডোমেইন যেটা সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে জিমেইল। তাহলে আমরা শিখলাম জিমেইল কিভাবে সেটআপ করতে হয়। সো আপনারা ওইভাবে করবেন, যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গাইস, আশা করছি আপনারা সবাই এই ভিডিও থেকে সবকিছু ভালোভাবে বুঝতে পারছেন, শিখতে পারছেন। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ রাইট বিলো ইন দ্য কমেন্ট বক্স। সো গাইস, আমি অবশ্যই সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমরা অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।